আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি আজকের করব ক্লাস 6-এর গণিত প্রভা থেকে অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা। তা যে নিজে করি 21.3 আছে, সেটাই করব আমরা। পৃষ্ঠা নম্বর 246। দেখো, নিজে করি 21.3। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে কি আছে দেখো, নিচের সংখ্যাগুলি সমানুপাতি কিনা দেখি এবং যে সংখ্যাগুলি সমানুপাতে আছে প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি। তাহলে প্রথমে আমরা জেনে নিয়ে এসো সমানুপাতে আছে কিনা। তাহলে আমরা নিজে করি 21.2 দেখে এসেছি। দেখো, প্রথম পদ গুণ চতুর্থ পদ, প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। এতে যদি পড়ে তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো সমানুপাতি। চারটা পদ যদি এইতে প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফলের সমান যদি দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফল হয় তাহলে আমরা বলতে পারবো পদগুলি সমানুপাতে আছে। তাহলে প্রথমেই অঙ্কটি কি আছে দেখো। তাহলে প্রথমে দেখো, এই চারটি পদ দেওয়া আছে। ধরো এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে প্রথম পদ হচ্ছে 3, চতুর্থ পদ 4। তাহলে দেখো 3 গুণ 20 সমান যদি আমরা করি 15 গুণ 4, মানে প্রথম গুণ চতুর্থ, দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে এটাও 60, এটাও 60। তাহলে হলো, তাহলে হয়ে গেছে। তাহলে 15 সমানুপাত 4, 20। এবার বলেছে এই চারটে পদকে ওলট পালট করে কতগুলি সমানুপাত তৈরি করা যাবে, কতগুলি সমানুপাত তৈরি করা যাবে। তাহলে দেখো, আমরা যদি এভাবে করি, দুটি প্রান্তীয় পদকে ভিতরে ঢুকিয়ে দিই। দেখো, তাহলে 15 অনুপাত 20 সমানুপাত 3 অনুপাত 4। তাহলে এটা দেখো, তাহলে 15 4 60, 20 3 60, একটা হয়ে গেল। আবার দেখো এভাবেও যদি করি আমরা, তাহলে 15 অনুপাত 3 সমানুপাত 20 অনুপাত 4, এভাবেও করা যায়। আবার দেখো এভাবেও করা যায়, 4 অনুপাত 3 সমানুপাত 20 অনুপাত 15। এই দেখো চারটি করা গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো তারও বিটটাতে কি আছে আমরা দেখি। তাহলে দেখো 6 18 7 21। তাহলে দেখো, তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে প্রথম পদ 6 গুণ চতুর্থ পদ 21 সমান দ্বিতীয় পদ 18, তৃতীয় পদ হচ্ছে 7। তাহলে এটা যদি 6 কে 6 126 আর 18 7 126, তাহলে এটাও সমানুপাতে আছে। তাহলে যেহেতু সমানুপাতে আছে তাহলে আমরা লিখতে পারি সমানুপাত। তাহলে 18 7 আর 21 লিখে ফেললাম। এবারে তারপরে দেখো একটু উলট পালো, তাহলে 6 7 18 21 এটাও সমানুপাতে, কারণ 6 গুণ এই যে দেখো, তাহলে প্রথম পদ গুণ দ্বিতীয় পদ। তাহলে 6 আর 21 গুণ করলে 126, 18 7 গুণ করলে 126 হলো। তাহলে প্রথম গুণ চতুর্থ আর দ্বিতীয় গুণ তৃতীয়। তারপরে আবার যদি আমরা এভাবে সাজাই, দেখো তাহলে 18 6 সমানুপাত 21 আর অনুপাত 7। আবার দেখো 18 7 126, 21 6 126। তাহলে প্রথম গুণ চতুর্থ, দ্বিতীয় গুণ তৃতীয়, এটাও মিলে যাচ্ছে। আবার যদি আমরা এভাবেও লিখি, দেখো তাহলে 7 অনুপাত 6 21 অনুপাত 18। তাহলে প্রথম গুণ চতুর্থ, দ্বিতীয় গুণ তৃতীয়, এটাও মিলে যাবে। তাহলে এভাবেই আমরা করতে পারবো।
এবার একের সির অঙ্কটি দেখো, তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে প্রথম গুণ চতুর্থ, তাহলে 5 গুণ 21 সমান 15 গুণ 7। তাহলে 5 একে 5, 105, আর 15 সাথেও 105। তাহলে এরা সমানুপাতি আছে। তাহলে সমানুপাতি যদি আছে আমরা কি লিখব? 5 অনুপাত 15 সমানুপাত 7 অনুপাত 21, 7 অনুপাত 21। আবার দেখো আমরা এভাবেও যদি লিখি, তাহলে 5 অনুপাত 7 সমানুপাত 15 অনুপাত 21, এভাবেও আমরা লিখতে পারি। আবার দেখো, আবার যদি আমরা লিখি 15 অনুপাত 5 সমানুপাত 21 অনুপাত 7, এভাবেও লিখতে পারি। আবার দেখো 7 অনুপাত 5 সমানুপাত 21 অনুপাত 15, এভাবেও লিখতে পারি। এখানে দেখো প্রথম এটা গুণ করলে 105, আবার 15 সাথে 105, এটা গুণ করলে 105, 21টা দেওয়া নেই, এটা গুণ করলে 105 হবে। প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয় হচ্ছে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে এরা সমানুপাতে আছে, এরা প্রত্যেক ক্ষেত্রে সমানুপাতে আছে। এবার একে ডির অঙ্কটি দেখো, 7 21 4 12। তাহলে এটা যদি প্রথম হয়, এটা যদি 1 নম্বর পদ হয়, এটা যদি 2 নম্বর পদ হয়, এটা যদি 3 নম্বর পদ হয়, এটা যদি 4 নম্বর পদ হয়, তাহলে 1 গুণ 4 মানে 7 গুণ 12 সমান 21 গুণ 4, মানে প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়। এই যে প্রথমেই আমরা এতে যে পড়বে সে সমানুপাতিতে আছে। তাহলে দেখো, তাহলে 12 সাথে 84, 21কে 4 দিয়ে গুণ করলে 84 হয়। তাহলে দেখো এবারে 7 অনুপাত 21 সমানুপাত 4 অনুপাত 12 হয়ে গেল। এবার দেখো আমরা এটাকে একটু এলোমেলো করে দেখিয়েছি। এলোমেলো করে দেখলে তাহলে ধরো 7 অনুপাত 4 সমানুপাত 21 অনুপাত 12। তাহলে দেখো প্রথম আর 12 চতুর্থ, 12 সাথে 84 আর 21 4 84, তাহলে এটাও হয়ে গেল সমানুপাতে। এবার তারপরে দেখো আমরা যদি এভাবে 21 অনুপাত 7 সমানুপাত 12 আর 4, তাহলে প্রথম আর চতুর্থ 21 4 84 আর 12 সাথে 84, দ্বিতীয় গুণ তৃতীয়, এটাও সমানুপাত হয়ে গেল। এবার তারপরে দেখো তাহলে 4 অনুপাত 7 সমানুপাত 12 অনুপাত 21। তাহলে দেখো প্রথম আর চতুর্থ গুণ করলে 84 হবে, আবার দ্বিতীয় আর তৃতীয় গুণ করলেও 84 হবে। তাহলে এটা ওই জন্য বসিয়ে দিয়েছে, এটা ওই জন্য এরা বসিয়ে দিলাম। আমি একেবারেই বসিয়ে দিচ্ছি। এবার দেখো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা যদি চতুর্থ পদ ধরি, তাহলে প্রথম গুণ চতুর্থ, তাহলে 3 গুণ 50 আবার সমান দ্বিতীয় গুণ তৃতীয়, তাহলে 15 গুণ 10, 5 3 15, এটা 150 সমান 50 10 150। তাহলে দেখো এটা তাহলে সমানুপাতে আছে, তাহলে তখনই লিখে দেবো আমরা 3 অনুপাত 15 সমানুপাত 10 অনুপাত 50। এটাকে আবার একটু যদি এলোমেলো করে আমরা বসাই দেখো, তাহলে ধরো এভাবে যদি বসাই আমরা 3 আর ধরো অনুপাত 10 সমানুপাত 15 আর অনুপাত 50, এভাবে বসালেও দেখো তাহলে এটা গুণ বসিয়ে দিয়েছি আমরা সমানুপাতে, কিন্তু 3 আর 50 150, 15 10 150 হয়ে গেল। আবার দেখো এইভাবেও যদি আমরা বসাই, তাহলে 15 অনুপাত 3 সমানুপাত 50 অনুপাত 10। তাহলে এবারেও যদি, তাহলে এটা তখন প্রথম পদ, এটা চতুর্থ পদ, 15 10 150, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, 50 3 150, এটাও হয়ে গেছে দেখো। আবার দেখো এভাবেও যদি বসাই আমরা, তাহলে 10 অনুপাত 3 সমানুপাত 50 অনুপাত 15, এভাবেও যদি বসাই দেখো, তাহলে 10 আর 15 গুণ করলে 150 হবে, প্রথম গুণ চতুর্থ, আর দ্বিতীয় গুণ তৃতীয়, এটাও 150 হবে। তাহলে এইভাবে বসালেও এরা সমানুপাতিতে আছে, এরাও সমানুপাতিতে আছে। তাহলে এবার দেখো একের এফের অঙ্কটি,
2, 6, 7, 21, তাহলে 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ। আমি এমনি লিখছি তোমাদের বোঝানোর জন্য, তোমাদের কোনো লেখার দরকার নেই এভাবে। তাহলে প্রথম গুণ চতুর্থ, তাহলে 2 গুণ 21 সমান দ্বিতীয় গুণ তৃতীয় 6 গুণ 7, তাহলে 21 দিয়ে 42, 742, এটাও 42। তাহলে এরা সমানুপাতে আছে, যেহেতু দুধারের গুণফলটি সমান হয়ে গেছে সুতরাং এরা সমানুপাতে আছে। তখন আমরা কি লিখব? 2:6 সমানুপাত 7 অনুপাত 21। এবার তারপরে দেখো, তাহলে এটাকে যদি আমরা একটু ওলট পালট করে লিখি, তাহলে ধরো আমরা লিখতে পারি, ধরো 2:7 সমানুপাত তাহলে 6 আর 21। তাহলে দেখো এর মাঝেরটা আমরা পাল্টে দিলাম, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা গুণ করলে তাহলে প্রথম চতুর্থ গুণ করলে 42 হবে, 742 হবে, তাহলে হয়ে গেল। আবার ধরো আবার একটু আমরা পাল্টে দিয়ে এসো, আরও একটু পাল্টে দিয়ে এসো, তাহলে 6 আর 2 তাহলে সমানুপাত 21 অনুপাত 7। তাহলে এভাবে দেখো, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে এটা গুণ করলে প্রথম চতুর্থ গুণ করলে 42 হবে, এটা গুণ করলে দ্বিতীয় তৃতীয় গুণ করলেও 42 হবে। সুতরাং তারপরে আরও একটু পাল্টে দিয়ে এসো আমরা, তাহলে 7 অনুপাত 2 21 আর 6। তাহলে দেখো এইভাবেও দেখো, তাহলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে প্রথম আর চতুর্থ গুণ করলে 42 হবে, আর 2 আর 21 গুণ করলে 42 হবে। তাহলে প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়, তাই এভাবেও লিখছি আমরা, এইভাবেও এরা প্রত্যেকে সমানুপাতি, এইভাবেও লিখে ফেললাম আমরা। এবারে তারপরে 2-এর দাগে দেখো কিছু ভগ্নাংশ আছে, এগুলোও বলেছে ওই যে সমানুপাতে আছে কিনা এবং কতগুলি সমানুপাতি তৈরি করা যায়। দশমিক আছে, এবার তারপরে ভগ্নাংশ আছে। তাহলে দেখো এবারে 2-এর, এবার দেখো তাহলে 4টা পদ আছে। প্রথম পদ, এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে প্রথম গুণ চতুর্থ, তাহলে প্রথম গুণ চতুর্থ 3.5 গুণ 4 সমান দ্বিতীয় গুণ তৃতীয় 7 গুণ 2। তাহলে দেখো 3.5কে যদি 4 দিয়ে আমরা গুণ করি, 4 5 20, 4 3 12, হাতে 2 14 দশমিক, তাহলে কত হচ্ছে না 14 হচ্ছে, আর এটা 7 2 14 হচ্ছে। তাহলে দেখো মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি 3.5। অতএব সমানুপাতে আছে, সমানুপাতে আছে লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো, সমানুপাতে আছে লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো। এইভাবে লিখলেও সমানুপাতে আছে বোঝা যায়। ভাষায় লিখতে পারো, ভাষায় লিখতে পারো, নাহলে এইভাবে আছে লিখতে পারো তোমরা। এবারে তারপরে দেখো, তাহলে এবারে আমরা কি করব, এই পদগুলোকে একটু ওলট পালট করে দেবো। তাহলে ওলট পালট করে দিলে ধরো 3.5 করে দিলাম, তারপরে 2 করে দিলাম, তারপরে 7 করে দিলাম, তারপরে 4 করে দিলাম। তাহলে দেখো এবারে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ। প্রথম আর দ্বিতীয় আর তৃতীয়টা আমরা পরিবর্তন করেছি। তাহলে প্রথম গুণ চতুর্থ মানে দেখো 14 হচ্ছে, আর 2 আর 7 গুণ করলে 14 হচ্ছে। তাহলে এটা সমানুপাতে আছে, তাহলে সমানুপাত 7 অনুপাত 4। তারপরে দেখো এভাবেও করতে পারি আমরা, তাহলে 7 4 সমানুপাত 3.5 2। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে প্রথম গুণ চতুর্থ সমান 14, আর 4 দ্বিতীয় গুণ তৃতীয় সমান 14 হবে। তাহলে এভাবেও করা যায়। আবার দেখো আবার একটু এলোমেলো করে দাও, তাহলে 2 অনুপাত 3.5 4 আর অনুপাত 7। তাহলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হয়েছে। তাহলে 2 আর 7 গুণ করলে 14 হবে, 3.5 আর 4 গুণ করলে 14 হবে। সুতরাং এটাও সমানুপাতে আছে। তাহলে এভাবে আমরা সাজাতে পারি, এভাবে আমরা সাজিয়ে লিখতে পারি, অথবা এই যে এইভাবে লেখার পরে আমরা লিখতে পারি সমানুপাতে আছে, এভাবে সমানুপাতে আছে, এভাবে লিখতে পারি। এবার দেখো তাহলে 2-এর বির অঙ্কটি, তাহলে 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ। 1 নম্বর গুণ 4 নম্বর 1.5 গুণ 7.5, 2 নম্বর গুণ 3 নম্বর, তাহলে 4.5 গুণ 2.5। তাহলে দেখো এদেরকে যদি আমরা গুণ করি, তাহলে 1.5কে যদি 4.5 দিয়ে গুণ করি, 5 5 25, 5 5 5, হাতে 2 7,
4 5 20 শূন্য হাতে 2, 4 একে 4 একে 6, তাহলে 5 7 7, তাহলে 1 2 2 এর দশমিক আছে 6.75, তাহলে এধারটা কত হবে 6.75। আবার এধারটা কত হয় দেখো, তাহলে 4.5 গুণ 2.5, তাহলে 5 5 25 5, 5 4 20 2 22, 2 5 10 0, এটা 7 আছে দেখো, তাহলে 7 5 35 5, 7 একে 7, 7 3 10, তাহলে কত হচ্ছে 5 হচ্ছে, 7 5 12, 2 হচ্ছে, 1 হচ্ছে, তাহলে 11.25 কত হলো না 11.25 সমান, তাহলে এটা গুণ করলে তাহলে 5 5 25, তাহলে 2 5 10 0, 2 4 8 একে 9, তাহলে 5 2 11.25, তাহলে এধারটা হচ্ছে 11.25, তাহলে সমান দেখো প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয় হলে আমরা বলতে পারি সমানুপাতি আছে। তাহলে এভাবেও লিখতে পারো তোমরা পদগুলি সমানুপাতি এভাবেও লিখতে পারো, এভাবে না লিখে এভাবেও লিখতে পারো পদগুলি সমানুপাতি। তারপরে দেখো তাহলে একটু ওলট পালট আমরা করে দিলে আমাদের তাও হয়ে যাবে। তাহলে 1.5 অনুপাত 2.5 সমানুপাত 4.5 অনুপাত 7.5। দেখো এটা গুণ করলাম আমরা, কত হয়েছে 11.25, আবার এটা গুণ করলে কত হয়েছে 11.25 হয়েছে, তাহলে এরা সমানুপাতে আছে। তারপরে আবার দেখো অন্যভাবেও আমরা একটু বসিয়ে দিয়েছো, তাহলে ধরো 4.5 অনুপাত 7.5 সমানুপাত 1.5 আর 2.5, এভাবেও করতে পারি আমরা। তারপরে দেখো 1.5 অনুপাত 4.5 সমানুপাত 2.5 অনুপাত 7.5, এভাবেও আমরা করতে পারি। তাহলে 4টা পদ আমরা পেয়ে গেলাম। দেখো তাহলে এরা প্রত্যেকে কিন্তু সমানুপাতিতে আছে। দেখো এটার সঙ্গে এটা গুণ করলে এটা হয়, এটার সঙ্গে এটা গুণ হয়, এটা, এবং সবসময় দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদগুলি পরিবর্তন হয়েছে। এবার দেখো তাহলে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। আমি তোমাদের বোঝার সুবিধা জন্য 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ আমরা কি পেয়েছি না প্রথম পদ গুণ চতুর্থ পদ মানে 0.35 গুণ 0.27 সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ 1.05 গুণ 0.09। তাহলে এই যে পদগুলো দেখো তাহলে এই দুটো গুণ করি এসে, তাহলে 0.35 গুণ 0.27, 7 5 35 5 হাতে 3, 7 3 21 3 24, 2 5 10 0, 2 3 6 7, তাহলে 5 4 7 2 9। এবার দশমিক আছে দেখো 1টা 2টো 3টে 4টা, তাহলে 4টা মানে এখানে হবে। তাহলে কত হলো না 0.0945 এধারটা হলো। এবার এধারটা গুণ করে এসো, তাহলে এধারটা গুণ করলে 1.05 গুণ 0.09, 9 5 45, 4 9 1 9, হ্যাঁ হয়ে গেছে। এবার 1 2 3 1 2 3 4 গুণের ক্ষেত্রে দশমিকটা মনে আছে তো, তাহলে 0 একটা আগে দিয়ে দাও, 0.0945 এরও আগে একটা 0 দিয়ে দাও, তাহলে এরা সমানুপাতি। অতএব পদগুলি সমানুপাতি এভাবে লিখতে পারো সমানুপাতি। তাহলে পদগুলি সমানুপাতি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো না, প্রথমে ধরো আমরা একটা পেয়ে গেছি প্রথমে, তারপরে একটু এলোমেলো করে আমরা লিখতে পারি, তাহলে 0.35 অনুপাত 0.09 সমানুপাত 1.05, এটা 0.27। তাহলে দেখো
পদ পরিবর্তন হয়ে গেল। প্রথম পদ চতুর্থ পদ ঠিক আছে, কিন্তু দ্বিতীয় পদের জায়গায় তৃতীয় পদে চলে গেছে, তৃতীয় পদের জায়গায় দ্বিতীয় পদ চলে গেছে। তাহলে এটা একটা হতে পারে। আর একটা কি হতে পারে দেখো না, দেখো 1.05 অনুপাত 0.35 সমানুপাত, তাহলে 0.27 অনুপাত 0.09। তাহলে এটা একটা হয়ে গেল। তাহলে দেখো এটা গুণ করলে এই যে এসছে, আর এটা গুণ করলে এই যে এসছে, একই পদ এসছে। তারপরে আবার দেখো, তাহলে আবার যদি আমরা একটু পরিবর্তন করে দিয়ে এসো, আচ্ছা এটাকে আগে নিয়ে এসো না, তাহলে 0.27 অনুপাত 1.05 সমানুপাত, তাহলে 0.09 অনুপাত। এবারে এটাকে নিয়ে চলে যাব লাস্টে, তাহলে 0.35। তাহলে দেখো এটা গুণ করতে এটা এসছে, আবার এটা গুণ করতে এটা আসছে, এবং পদগুলি দেখো পরিবর্তন হয়ে গেছে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদগুলি সব পরিবর্তন হয়ে গেছে। এবার তারপরে দেখো এখানে কি বলেছে তোমাদের না, দেখো এইরূপভাবে নিজে 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যা এইভাবে বসানো, যে কোনো 4টি বসিয়ে তারা সমানুপাতে আছে কিনা এইভাবে করে দেখতে হবে। এখানে দশমিকে 4টি পদ বসাতে হবে, বসিয়ে সেগুলো সমানুপাতে আছে কিনা তোমাদের করে দেখাতে বলেছে। 3-এর দাগে দেখো কটি আছে, 1 2 3 4 5 6টি আছে, এবং সবই ভগ্নাংশের অঙ্ক আছে। তাহলে দেখো 3-এর এতে আছে 1-এর 2 1-এর 3 1-এর 4 1-এর 6, তাহলে 1 নম্বর পদ এটা, 2 নম্বর পদ এটা, 3 নম্বর পদ এটা, 4 নম্বর পদ এটা। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। তাহলে প্রথম 1 নম্বর গুণ 4, তাহলে 1-এর 2 গুণ 1-এর 6 সমান 1-এর 3 গুণ 1-এর 4, দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে এটা কত হবে না 1-এর 12 হবে, সমান এটাও কত হবে না 1-এর 12 হবে। তাহলে পদগুলি সমানুপাতে লিখতে হবে আমরা কিভাবে না, 1-এর 2 অনুপাত 1-এর 3 সমানুপাত 1-এর 4 অনুপাত 1-এর 6 লেখা হলো। তাহলে এবার দেখো আমাদের একটু এলোমেলো করে নিয়ে এসো। ধরো 1-এর 3 অনুপাত 1-এর 6 সমানুপাত 1-এর 2 অনুপাত 1-এর 4। তাহলে দেখো এটা গুণ করলে কত হলো না 1-এর 12, আবার এটা গুণ করলে প্রথম গুণ চতুর্থ 1-এর 12, আবার দ্বিতীয় তৃতীয় গুণ করলে 1-এর 4 হয়ে 1-এর 12 হয়ে গেল। আবার ধরো ওভাবে না লিখে আমরা এভাবেও লিখতে পারি। এভাবেও লিখতে পারি। তাহলে প্রথম চতুর্থ গুণ করলে 1-এর 12 হবে, আর দ্বিতীয় তৃতীয় গুণ করলেও 1-এর 12 হবে। আবার দেখো ওভাবে না লিখে আমরা এভাবেও লিখতে পারি। এভাবেও লিখতে পারি। এটাও এগুলো প্রত্যেকের সমানুপাতি, এটা প্রত্যেকের সমানুপাতি এতে আছে। দেখো এটা গুণ করলে 1-এর 12 হবে, এটা গুণ করলে 1-এর 12 হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এটা। তারপরে দেখো 1-এর 5 1-এর 10 1-এর 16 1-এর 32, তাহলে এটা যদি 1 নম্বর পদ, এটা যদি 2 নম্বর পদ, এটা যদি 3 নম্বর পদ, এটা যদি 4 নম্বর পদ ধরি, তাহলে 1 গুণ 4, তাহলে 1-এর 5 গুণ 1-এর 32 সমান 1-এর 10 গুণ 1-এর 16। 32 5-এ 160 হয়, তাহলে 160, আর 16 10-এ 160, তাহলে দুধারের গুণফল সমান আছে। তাহলে আমরা বলতে পারি অতএব সমানুপাতে আছে, অথবা এভাবে লিখে দাও, লিখে দেওয়া বই নির্দেশ অনুযায়ী লিখো তোমরা। তাহলে সমানুপাত 1-এর 16 অনুপাত 1-এর 32 হয়ে গেল। এবার দেখো একটু আমরা যদি ওলট পালট করি, তাহলে 1-এর 10 অনুপাত 1-এর 32 সমানুপাত 1-এর 5 অনুপাত 1-এর 16 লিখতে পারি আমরা। তাহলে দেখো আবার দেখো আমরা যদি এভাবে লিখি না, 1-এর 32 অনুপাত 1-এর 16 সমানুপাত 1-এর 10 অনুপাত
1-এর 5, এভাবেও লিখতে পারি। আবার দেখো আমরা এভাবেও লিখতে পারি 1-এর 16 অনুপাত 1-এর 32 সমানুপাত 1-এর 5 অনুপাত 1-এর 10। দেখো এটা গুণ করলে 160 হবে, 1-এর 160 হবে, এটা গুণ করলে 1-এর 160 হবে। তাহলে 1 আর 4 গুণ করলে 1-এর 160 হবে, আবার 2 আর 3 গুণ করলে 1-এর 160 হবে। তাহলে এভাবেও আমরা লিখতে পারি। এবার 1-এর সিতে দেখো 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ। তাহলে 1 গুণ 4, তাহলে 1-এর 3 গুণ 1-এর 18 সমান 1-এর 6 গুণ 1-এর 9। তাহলে 18 3 1-এর 54 মানে 1-এর 54, তাহলে 1-এর 54। কাটাকাটি হলে কাটাকাটি, কিন্তু কাটাকাটি তো এখানে হবে না। তাহলে 1 1 1 9 6 54, তাহলে 54 দুধার সমান। তাহলে এরা সমানুপাতে আছে। তাহলে যেহেতু সমানুপাতে আছে তাহলে লিখতে পারি আমরা 1-এর 3 অনুপাত 1-এর 6 সমানুপাত 1-এর 9 অনুপাত 1-এর 18। এবার দেখো আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় স্থান পরিবর্তন করেও দেখাই এরা সমানুপাতে আছে। তাহলে ধরো 1-এর 6 অনুপাত 1-এর 3 অনুপাত 1-এর 18 অনুপাত 1-এর 9। তাহলে দেখো প্রথম আর চতুর্থ গুণ করলে 1-এর 54 হবে, দ্বিতীয় গুণ কিন্তু স্থান পরিবর্তন করেছে। আবার ধরো আমরা এভাবেও লিখতে পারি 1-এর 18 অনুপাত 1-এর 9 সমানুপাত 1-এর 6 অনুপাত 1-এর 3, এরাও স্থান পরিবর্তন করলো। আবার ধরো আমরা এভাবেও লিখতে পারি, তাহলে 1-এর 9 অনুপাত 1-এর 18 সমানুপাত 1-এর 3 অনুপাত 1-এর 6, এভাবেও লিখতে পারি। দেখো এরা প্রত্যেকে কিন্তু এর সঙ্গে এর গুণ করলে 1-এর 54 হবে, এর সঙ্গে এর গুণ করলে 1-এর 54 হবে। প্রত্যেকেই কিন্তু সমানুপাতি আছে, সব প্রত্যেকের সমানুপাতি আছে। এবার 3-এর ডিটটা দেখো 1-এর 8 1-এর 24 1-এর 5 1-এর 15। তাহলে 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ। তাহলে 1 নম্বর গুণ 4 নম্বর, তাহলে 1-এর 8 গুণ 1-এর 15 সমান 1-এর 24 দ্বিতীয় গুণ তৃতীয়, দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে দেখো 15 আসতে 120 আর 1 1 1, তাহলে 1-এর 120 আর 1 1 1 আর 24 5 120 দুধার মিলে গেছে। তাহলে এরা সমানুপাতি আছে, এরা সমানুপাতি আছে। তাহলে আমরা কি লিখতে পারি না 1-এর 8 অনুপাত 1-এর 24 সমানুপাত 1-এর 5 অনুপাত 1-এর 15 হলো। এবার দেখো এদেরকে আমরা এলোমেলো করেও সমানুপাতি দেখাতে পারি পদগুলি। প্রথমে ধরো আমি নিয়ে এলাম 1-এর 24, এবারে 1-এর 24-এর পরে কি নিয়ে এলাম না 1-এর 8, তারপরে কি নিয়ে এলাম না সমানুপাত 1-এর 15, তারপরে কি নিয়ে এলাম না 1-এর 5। তাহলে দেখো হয়ে গেল, তাহলে এরা সমানুপাত হয়ে গেল। এটা গুণ এটা 1-এর 120 হয়, আবার এটা গুণ করলে 1-এর 120 হয়। আবার দেখো আমি যদি করি তাহলে তারপরে 1-এর 5 অনুপাত 1-এর 15 সমানুপাত 1-এর 8 অনুপাত 1-এর 24। তাহলে দেখো প্রথম গুণ চতুর্থ মানে 1 1 1 আর 24 5 120, আবার 1 1 1 15 আসতে এটাও একটা হয়। তারপরে দেখো আমি যদি নিয়ে আসি 1-এর 15 অনুপাত 1-এর 24 সমানুপাত 1-এর 5 অনুপাত 1-এর 8। তাহলে দেখো এটাও সমানুপাত হয়ে গেছে, এটাও সমানুপাতি পদ হয়ে গেছে। এখানে ডবল এ হবে, এখানে ডবল এ হবে। তাহলে আশা করি বুঝতে পারলে যে কিভাবে হচ্ছে এগুলো। এবার দেখো তাহলে এটা যদি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ হয়, তাহলে প্রথম গুণ চতুর্থ, তাহলে 1-এর 3 গুণ 3-এর 10 সমান 1-এর 5 গুণ 1-এর 4, মানে দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে 3 3 যদি আমরা কেটে দিই, দেখো তাহলে 3 3 কেটে দিলে এই দুটো গুণফল কত হবে, এখানে 1 আছে আর এখানে 1 আছে,
তাহলে 1-এর 10 হলো। আর এ দুটো কত হবে? 1-1-এ 1, 5-4-এ 20। এটা কিন্তু সমানুপাতিতে নেই, এটা কিন্তু সমানুপাতিতে নেই। এলোমেলো করে করলেও এরা সমানুপাত হবে না, এলোমেলো করে করলেও এরা সমানুপাত হবে না। অতএব দেখো, যেহেতু এর উপরে 3 আছে, যার সঙ্গে গুণ করি না কেন কারুর সঙ্গে মিলবে না, তাহলে অতএব পদগুলি সমানুপাতি নয়, পদগুলি সমানুপাতি নয়, সমানুপাতি নয়। তাহলে এটা হয়ে গেল। তাহলে এবারে দেখো, এবারে এটা যদি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ, তাহলে 8-এর 3 গুণ 8 সমান দ্বিতীয় গুণ তৃতীয় 8 গুণ 5-এর 3, তাহলে 8 8-এ 64-এর 3, আর এটা হচ্ছে 8 5-এ 40-এর 3। তাহলে দেখো এরা কোনো মতেই সমানুপাতি নয়, এরা কোনো মতেই সমানুপাত হবে না। না, তাহলে অতএব পদগুলি সমানুপাতি নয়, পদগুলি বা রাশিগুলি লিখতে পারো পদগুলি সমানুপাতি নয়। তাহলে আশা করি অঙ্কগুলি বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।